হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকালে আমি বলেছিলাম যে তিনটে মুভি দেখেছি, বর্ডার 2, ভানুপ্রিয়া ভূতের হোটেল, তারপর হচ্ছে বিজয়নগরী হিরে, এবং আজকে হোক কলরব দেখতে যাবো সন্ধ্যাবেলায়। এবং ভিডিওটা যখন পাবলিশ হবে তখন হয়তো মানে মুভিটা চলবে তখন। তো তারপর আমি রিভিউটা ডেফিনেটলি হচ্ছে আগামীকাল হচ্ছে ফার্স্টে দিয়ে দেবো, যত পারবো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো এবার বলা হচ্ছে যে মুভিটা এবারে অনলাইনে যদি কেউ জিজ্ঞাসা করে কীরকম লেগেছে, ঠিক আছে। তো বুম্বাদার কাকাবাবুর চরিত্রে কিন্তু বুম্বাদাকে কিন্তু আগের দুটোর থেকে অনেক বেশি ফিট লেগেছে, এবং আগের দুটোর সাথে কেউ যদি এক্সপেকটেশন করে যাও তাহলে কিন্তু ভুল ভাববে। এই মুভিটা কিন্তু সত্যি কথা বলতে কি অনেকটা বেটার এবং অনেকটা সুন্দর, এবং ফার বেটার হচ্ছে। মানে সত্যি কথা একটা কম্পেয়ার করা উচিত না, দুটো ডিফারেন্ট জনার, যদিও তাও বলছি যদি জনার ডিফারেন্ট না হয়, যদি একটা বাংলা সিনেমা একটা ইউনিট ধরি, তাহলে কিন্তু অনেকটা বেটার কিন্তু ভানুপ্রিয় ভূতের ভূতের হোটেলের থেকে। তো এটা কিন্তু অবশ্যই দেখতে যেতে পারো, এটা কিন্তু উইশ লিস্টে রাখতে পারো এবং মুভিটা দেখে যেতে পারো। তার কারণ হচ্ছে যে এই মুভিটার মধ্যে সব কিছুই খুব সুন্দর রয়েছে, ঠিক আছে। তো এবার আছে স্টোরিটা নিয়ে। স্টোরিটা হচ্ছে যে ওরা হচ্ছে হাম্পিতে যাবে, কাকাবাবু এবং হচ্ছে সন্তু, এবং সেখানে গিয়ে হচ্ছে তার একটা কাজ পড়বে, টাস্ক পড়বে, সেটা হচ্ছে হিরেকে বাঁচাতে হবে। এরা কি হয়েছে বেশিরভাগ কি হয়, চুরি হয়ে যায়, সেটাকে হচ্ছে ছাড়িয়ে আনতে হয়, কিন্তু এক্ষেত্রে চুরি হয়ে যায় না। এক্ষেত্রে হচ্ছে চুরি হবে, সেটা যে খবরটা আসবে এবং সেটা বাঁচাতে হবে। এবং সেটা বাঁচানোর জন্য কী কী ওরা মানে প্ল্যান করবে, কী কীভাবে ভিলেনকে ধরবে, কে চুরি করবে, অ্যান্টাগনিস্টকে কীভাবে ধরবে। তো সেই সমস্ত কিছু হচ্ছে জানতে গেলে হচ্ছে মুভিটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, যেটা সিনেমা হলে চলছে। তো এবার হচ্ছে পজিটিভ দিক হচ্ছে মুভিটার, আমি বলে দিই ফার্স্টে পজিটিভ দিক। বুম্বাদা হচ্ছে সত্যি কথা বলতে কি অ্যাক্টিং, ফার্স্ট কথা বলবো অ্যাক্টিং ফাটিয়ে দিয়েছে। তার সাথে হচ্ছে সন্তু, সেও ফাটিয়ে দিয়েছে, এবং যে বাকি যে স্টার কাস্টটা রয়েছে প্রত্যেকেই কিন্তু দারুণ, এবং প্রত্যেকেই কিন্তু তার জায়গায় সেরা অভিনয় দিক করেছে, এবং দারুণ প্রত্যেকটা ইউনিট কিন্তু, প্রত্যেকটা কাস্টের প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জায়গা রয়েছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং হচ্ছে মানে কি বলবো, মানে প্রত্যেকেই দারুণ অ্যাক্টিং করেছে, ঠিক আছে। সে সাসপেন্সের হোক, বা সে হচ্ছে ড্রামাতে হোক, বা সে হচ্ছে একটা মানে যখন যে ইনফরমেশন নিতে চাই, তো সেই সময় যে অ্যাক্টিংটা হোক, সমস্ত কিছু আগে দারুণ করেছে। তো কাস্ট, তো এই হিসাবে হচ্ছে দেখতে গেলাম। তো ফার্স্ট হচ্ছে কাস্টিং, সেকেন্ড হচ্ছে ক্লাইম্যাক্স। ওর এর ক্লাইম্যাক্সটা আলাদা লেভেলের বানিয়েছে, ঠিক আছে। ক্লাইম্যাক্স সিন যেটা রয়েছে সেটা কিন্তু দুর্ধর্ষ ক্লাইম্যাক্স সিন রয়েছে, ঠিক আছে। যেটা আমার দারুণ একটা মানে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা গল্পটা পড়েছে তাদের জন্য এটা কিন্তু আরও একটা অ্যাড অন হয়েছে, তার কারণ পুরো ভিজুয়ালি দেখতে পেয়েছে। এবং ক্লাইম্যাক্সটা সত্যি কথা বলতে কি যেটা ওখানে রয়েছে, এখানে পুরো এক্স্যাক্ট সেম বলবো, বলাটা ভুল হবে ডেফিনেটলি, বাট হ্যাঁ এখানেও কিন্তু ক্লাইম্যাক্সটা কিন্তু ততটাই ধুমধুমার, ততটাই সুন্দর, ততটাই ভালো লেগেছে। এবং ক্লাইম্যাক্সটা কিন্তু একটা আলাদা মানে ইয়ে বানিয়ে দিয়েছে, ঠিক আছে। আলাদা একটা মানে মানে কী বলবো, আলাদা একটা অ্যাডিশন করে দিয়েছে, ঠিক আছে। তারপর আসছি সিনেমাটোগ্রাফি লোক। তো সিনেমাটোগ্রাফি, এডিটিং, কালার গ্রেডিং এবং এডিটিং, তিনটেই কিন্তু দারুণ লেগেছে। ফাটাফাটি আছে, এবং ক্যামেরা অ্যাঙ্গেল এক একটা জায়গায়, এক একটা মুমেন্টে, এত সরু সরু গলিতে এত সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলগুলো করেছে, শ্যুট করেছে, সেই জায়গাগুলো সত্যি মানে বাহবা দেওয়ার মতো। এবং তার সাথে এডিটিং হোক, এডিটিংটা একদম পুরো টাইট এডিটিং করেছে, কোনো ভুলভাল এডিটিং না, কোনো বেকার এডিটিং না, দারুণ এডিটিং করেছে। এবং কালার গ্রেডিং তো আমি বলেই দিলাম যে দারুণ কালার গ্রেডিং রয়েছে। এবং অ্যাকচুয়ালি জেনারেলি যেটা হচ্ছে বাকি যে থ্রিলার মুভিতে বা ডিটেকটিভ থ্রিলার মুভিতে যে বাকি যেগুলো কালার গ্রেডিং হয়, তাতে কিন্তু এটা ডিফারেন্ট কালার গ্রেডিং বরাবরই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু হয়েছে এবং দারুণ রয়েছে, ঠিক আছে। তারপর আসি অ্যাকশন। এখানে কিন্তু বুম্বাদাকে সত্যি কথা বলতে কেন আমরা এখনও বলি যে বুম্বাদাকে আমাদের অ্যাকশন হিরো হিসাবে পছন্দ, এবং কেন বুম্বাদা অ্যাকশন সিনেমা করা উচিত ইমিডিয়েট, সেটা বলি। তার কারণ হচ্ছে এটাই, এই মুভিতে হচ্ছে ও যে অ্যাকশনটা করেছে, একটা একটা পাকে যেভাবে দেখিয়েছে, প্রতিবন্ধী হিসেবে দেখিয়েও যে অ্যাকশনটা করেছে, যে ইন্টেন্সটা দেখিয়েছে, যে এক্সপ্রেশনটা দিয়েছে, সেটা এখনও মনে হচ্ছে যেন বুম্বাদা এখনও যেন অ্যাকশন আবতারে আসুক, এবং সবাই হলমুখী হবে এবং সবাই দেখতে হবে। এবং সত্যি কথা বলছি, অ্যাকশনটা আলাদা এখানে নাম করতে হবে বুম্বাদা, দারুণ অ্যাকশন করেছে, এবং প্রত্যেকটা মানে ডিজাইনগুলো করেছে সেগুলো খুব সুন্দর রয়েছে। এরপরে হচ্ছে এরপর যেটা বিজিএম, তো এর বিজিএমটা হচ্ছে, বিজিএম নিয়ে আমি বললাম তো যে ভানুপ্রিয়া ভূতের রোলে যেটা সবচেয়ে আমার খারাপ লেগেছে, যে এখন অ্যাটলিস্ট বাংলা সিনেমা বা ওয়েব সিরিজে যেটা সবচেয়ে বেশি বেস্ট লাগছে সেটা হচ্ছে সবাই দেখছি বিজিএমটা দারুণ করছে। তো এই ক্ষেত্রে কিন্তু, এবং ওটাতে যেটা করতে পারেনি কিন্তু সেটা কিন্তু এরা করে দেখিয়েছে, এবং বিজিএমটা কিন্তু বাকি কাকাবুর থেকে কিন্তু মানে অনেক 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 বেটার এবং অনেক সুন্দর বিজিএমটা রয়েছে। এবং আমার বিজিএমটা বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ হচ্ছে মানে মানে অ্যাড অন করে দিয়েছে যেটাকে বলে, ঠিক আছে। তো কাকাবুর কিন্তু এটাতে কিন্তু বিজিএমটা কিন্তু খুব ভালো লেগেছে এই মুভিতে। এরপরে আসছি হচ্ছে কাকাবাবু এবং সন্তুর যে কেমিস্ট্রি, তো এদের দুজনের কেমিস্ট্রি কিন্তু বাকিগুলোতে কিন্তু অতটা আমার পছন্দ হয়নি কেমিস্ট্রিটা, যতটা এইটাতে ফুটিয়ে তুলেছে, এবং যতটা একটা
মানে ওই ইনফরমেটিভ যে জিনিসগুলো, যে ইনফরমেশন পাস করা, যে যে কেমিস্ট্রিটা রয়েছে বা আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে, সেই কেমিস্ট্রিটা এরা কিন্তু আলাদা লেভেলে বানিয়েছে এবং বিল্ড আপ দিয়েছে এবং এর ক্লোজ আপ দিয়েছে। তো এটা খুব ভালো লেগেছে। সেম জিনিস অ্যান্টাগনিস্টেরও, এর কিন্তু অ্যান্টাগনিস্টে কিন্তু অলরেডি একটা মানে বিল্ড আপ দারুণভাবে বানিয়েছে এবং তারপরে তাকে কিন্তু সেরকমভাবে পাওয়ার দিয়েছে এবং তারপরে তাকে হচ্ছে অ্যান্টাগনিস্টকে সেভাবে কিন্তু ক্লোজারও দিয়েছে এবং সত্যিকার বলছি দারুণ ক্লোজার দিয়েছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যেটা সিনেমাটা নিয়ে যেটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে, যে কালার, যে জায়গাগুলো ডিজাইন করেছে, চুজ করেছে, যে জায়গাগুলোতে হচ্ছে সুন্দর করে শ্যুট করেছে, সেই ডিজাইনগুলো কিন্তু কালার ডিজাইন থেকে শুরু করে মানে সব কিছু ডিজাইন, যে সিন ডিজাইন যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু এ ক্লাস লেভেলে করেছে ডিজাইন। তো আমার কোনো অংশে মনে হয়নি যে ডিজাইনটা খারাপ লেগেছে এবং দুর্ধর্ষ ডিজাইনটা লেগেছে, ঠিক আছে। মানে ডিজাইন করে যে এক্সিকিউট করেছে ডিরেক্টর, সেটা কিন্তু দারুণ করেছে। এরপর হচ্ছে ডিরেকশন এবং বাকি স্ক্রিন প্লে এবং বাকি যে কাস্টিংয়ের কাজগুলো। তো ফার্স্টে ডিরেক্টর সে কাস্টিংটা দারুণ করেছে। প্রত্যেকটা কাস্টিং কিন্তু একদম খুব নিখুঁতভাবে কাস্টিং করেছে এবং রোল দিয়েছে ততটাই টাইমস মানে স্ক্রিনের টাইম স্পেন্ডিং সবাইকে সমান, মানে সবাইকে যতটা দরকার ততটুকুই দিয়েছে। কাউকে এরকম ভুল দিয়েছে, কাউকে খারাপ দিয়েছে সেরকম না, সবকে পারফেক্ট টাইমিং দিয়েছে এবং প্রত্যেকের যে বিল্ড আপ দিয়েছে এবং ক্লোজার দিয়েছে ক্যারেক্টারে, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা কমপ্লিটনেস রয়েছে। তার সাথে হচ্ছে বাকি যেটা আমার ভালো লেগেছে, যে প্রত্যেকটা যে অ্যাক্টিং, যে প্রত্যেকটা জায়গাতে ওরা খামতি রাখেনি, প্রত্যেকটা ডেডিকেশন নিয়ে এবং সময় নিয়ে মনে হচ্ছে না হাতে করে মানে মূর্তি গড়ার মতো করেছে মুভিটা। অ্যাকচুয়ালি আর্ট ফর্মটা, যেটা অ্যাকচুয়ালি কথার মধ্যে আর্ট ফর্মটা ভেসে আসছে, সেই আর্ট ফর্মটা দেখিয়েছে। এরপরে হচ্ছে নেগেটিভ দিক। বেসিক্যালি মুভিটার নেগেটিভ দিক সত্যি খুব কমই আছে। তো ফার্স্ট নেগেটিভ দিক আমার লেগেছে সেটা ট্রেলার। আমার সত্যি কথা বলতে ট্রেলারটা আমার খুব একটা ভালো লাগেনি। টিজারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং লেগেছে, বাট ট্রেলারটা কিন্তু আমার ততটা ভালো লাগেনি আমার পার্সোনালি মনে হয়। তো ট্রেলারটা কিন্তু আমি সিরিয়াসলি, যে বর্ডার 2 এর ক্ষেত্রেও হয়েছে সেম, এই ক্ষেত্রে আমি বলবো ট্রেলারটা আমার খুব একটা খাস লাগেনি। বাট এরা কিন্তু মানে ট্রেলারটা যদি আর একটু বেটার করতে হতো, ইন্টারেস্টিং করতে হতো, হয়তো আরও বেশি, অলরেডি এটা সবচেয়ে বাংলা 3টে সিনেমার মধ্যে লিড করছে, বাট তবু আরও বেশি লিড করতে পারতো। কিন্তু সত্যি কথা বলতে ট্রেলারটা একটু আমার মনে হচ্ছে উইক রয়েছিল পুরো মুভিটার, মানে পুরো যে যে লেভেলে মুভিটা হয়েছে সেই লেভেলে কিন্তু নয়, তার থেকে কিন্তু মানে অনেক বেটার মুভি হয়েছে, অনেক ভালো মুভি হয়েছে ওই ট্রেলারের থেকে, ঠিক আছে। তো আমার পার্সোনালি মনে হয়েছে যে ট্রেলারটা আরও বেটার করতে পারতো। সেকেন্ড হচ্ছে, যদি কেউ ডাইরেক্টলি দেখতে আসে কাকা, ওইটাতে অ্যাকচুয়ালি একটা আলাদা স্টোরি, বাট স্টিল বলছি যদি কেউ গল্পটা পড়ে থাকে তার জন্য কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। ঠিক ততটা কিন্তু ভালো লাগবে না যারা কিন্তু গল্পটা জানে না, বা গল্পটা হচ্ছে যতটা মানে যারা গল্পটা পড়েনি তারা কিন্তু জানে এবং তারা অতটা ইন্টারেস্ট খুঁজে পাবে না। এবং ওই যে মানে অ্যাকচুয়ালি যেটা আমার মেইন প্রবলেম সেটা হচ্ছে যে যখন ওরা মানে কি বলবো, ন্যারেশন যে জিনিসটা রয়েছে, যেটা অন্যান্য থ্রিলার মুভিতে বা এইসব ডিটেকটিভ মুভিতে ন্যারেশনটা দেখাচ্ছে, ন্যারেশনটা এখানে মানে অতটা ভালো রকম লাগলো না আমার। তো ওটা যদি হতো আরও বেটার হতে পারতো হয়তো, সেই জিনিসটাতে আমার মনে হয়েছে। তো এই দুটো জিনিস ছাড়া কিন্তু আমার মুভিটার মধ্যে খুব খারাপ লাগেনি, ঠিক আছে। মানে বাকিগুলো কিন্তু সবই মোটামুটি অ্যাভাব এভারেজ টু বেস্ট, গুড টু বেটার টু বেস্ট, ঠিক আছে। তো আমি এই দুটো ছাড়া আমার মনে হয়নি আর কোনোটা খারাপ লেগেছে মুভিটাতে। তো তোমরা যদি অলরেডি দেখে থাকো এরকম লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং তোমাদেরও কি যে দুটো জিনিস খারাপ লেগেছে সেটা কি তোমারও মনে হচ্ছে খারাপ লেগেছে। আসলে একটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে এটা টুইস্ট রয়েছে, সেই টুইস্টটা হচ্ছে মানে সত্যি কথা বলতে কি মানে খুব একটা যে ইন্টারেস্টিং বিশাল একটা আরে স্যার একটা টুইস্ট দিয়েছে ভাই কী লাগছে, সেই টুইস্ট যে জিনিসটা, সেই টুইস্টটা কিন্তু মানে সিটিমার যে টুইস্ট হয়, সেই সিটিমার বা আউট অফ দ্য মানে ওয়ার্ল্ড টাইপের একটা, যে আউট অফ দ্য আর্থ একটা টাইপের যে টুইস্ট হয়, সেই টুইস্ট কিন্তু সেই লেভেলে লাগেনি। তো আমার এটা মনে হয়েছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে চিরঞ্জিতের হচ্ছে স্ক্রিন প্রেজেন্সটা, ঠিক আছে। কারণ চিরঞ্জিত প্রসেনজিৎ আমরা ছোটোবেলাকার হিরো। তো আমরা এই দুজনের হিরো মানে বাচ্চাবেলায় দেখেছি, ঠিক আছে, মানে বড় হয়েছি জিৎ দেবকে দেখে, কিন্তু বাচ্চাবেলার যে হিরো চিরঞ্জিত প্রসেনজিৎ, এই দুজনকে কিন্তু যখন একটা ওদের দুজনের মধ্যে হেড টু হেড একটা মানে একটা কথোপকথন হবে বা একটা কনভারসেশন হবে, সেটা আরও বেশিভাবে আরও ডিজাইনটা বেটার করতে পারতো এবং হচ্ছে আর একটু চিরঞ্জিতকে স্ক্রিন প্রেজেন্স দিতে পারতো, বেশি টাইম দিতে পারতো, তাহলে তো আরও ভালো লাগতো আমার মনে হয়েছে। তো বেসিক্যালি ওটাতে আমার একটু মানে ভালো লেগেছে কথা মানে কনভারসেশনটা, বাট আরেকটু বেশি রাখলে আরও একটু বেটার হতো আমার মনে হয়। তো হাইপটা আরও বেটার হতে পারতো। তো সেই হিসাবে দেখতে গেলে এই ছোটো ছোটো এই চারটা জিনিসই, যেগুলো বিশাল কিছু এফেক্ট করে না, বাট তবু দিতে বেটার হতো। তো এই চারটা জিনিসই আমার মনে হচ্ছে একটু ড্রব্যাকটা রয়েছে। তো এই চারটাই তো তোমাদেরও মনে হয়, যদি মনে হয় থাকে যে এইগুলো ড্রব্যাক বা কোনো একটা এক্সট্রা ড্রব্যাক মনে হয় বা কোথাও মনে হচ্ছে আর একটু বেটার করতে পারতো, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি আমি যেগুলো পজিটিভ বলেছি সেগুলো যদি সহমত হয়, সেটাও কিন্তু সহমত হও তোমরা, সেটাও জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
আর যদি চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার কারণ এই টাইপের অনেক মুভি যেগুলো অনেক আননোন মুভিও আমি রিভিউ করি, তো সেগুলো কিন্তু তোমাদের কাছে খবরটা চলে যাবে যদি সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বাটনটা যদি টিপে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।